আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, ত্রিপুরার স্থায়ী বাসিন্দা সেনাবাহিনী ও সিএপিএফ জওয়ানদের অবিবাহিত ও নির্ভরশীল 18 বছরের বেশি বয়সী কন্যা পুত্রদের সামাজিক পেনশন প্রদান করা হবে। আজ 19 মে ভাষা শহীদ দিবসে রাজ্য শহীদদের শ্রদ্ধাঞ্জলি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং এর পৌরোহিত্যে আজ বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। আগরতলার ভাদারঘাটের অরিত্র রায় মাউন্ট এভারেস্টে আরোহণ করে রাজ্যে নজির স্থাপন করেছেন। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, ত্রিপুরার স্থায়ী বাসিন্দা সেনাবাহিনী ও সিএপিএফ জওয়ানদের অবিবাহিত এবং নির্ভরশীল 18 বছরের বেশি বয়সী কন্যা পুত্রদের সামাজিক পেনশন প্রদান করা হবে। চলতি অর্থ বছরের বাজেটে এই প্রকল্পের জন্য 2,40,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। আজ সচিবালয়ে রাজ্য সৈনিক বোর্ডের 29তম সভায় মুখ্যমন্ত্রী একথা জানিয়ে বলেন, রাজ্যে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে স্টার্ট আপ, প্রাণী সম্পদ, মৎস্য ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে যে সকল উদ্যোগে প্রাক্তন সৈনিক কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন তাদের তালিকা সহ সম্পূর্ণ তথ্য প্রদান করার জন্য সৈনিক কল্যাণ অধিদপ্তরের অধিকর্তাকে বলা হয়েছে। তিনি আরো বলেন, প্রাক্তন সৈনিক ও তাদের উপর নির্ভরশীলদের তথ্য প্রযুক্তি, টিসিএস, টিপিএসসি পরীক্ষায় প্রস্তুতির জন্য প্রয়োজনীয় কোচিং এর ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। সভায় রাজ্যের সৈনিকদের গ্যালেন্ট্রি সার্ভিস অ্যাওয়ার্ডের পুরস্কারের মূল্য বৃদ্ধি করা, যুদ্ধে বা সংঘর্ষে মৃত বা শারীরিকভাবে অক্ষম রাজ্যের প্রতিরক্ষা জওয়ানদের জন্য এককালীন এক্সগ্রেশিয়া গ্রান্ট বৃদ্ধি করা, প্রাক্তন সৈনিকদের পুরো করে ছাড় প্রদান, রাজ্য সরকারের চাকরিতে প্রাক্তন সৈনিকদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বৃদ্ধি করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। আজ 19 মে ভাষা শহীদ দিবস। 1961 সালে এই দিনে আসামের শিলচর শহরে বাংলা ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলনরত 11 জন মৃত্যুবরণ করেন। এই দিনটির স্মরণে শিলচরে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগরতলায় মৈত্রী সংসদের উদ্যোগে বিকেলে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে আমরা বাঙালি দলের তরফে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগরতলায় দলীয় কার্যালয় উপলক্ষে আজ এক অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মরণ করেন দলের নেতাকর্মীরা। আজ ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে মাতৃভাষা সুরক্ষা দিবস পালন করা হয়েছে। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলার পূর্ব চানমারি এলাকায় মর্মান্তিক ঘটনায় নিহত 2 শিশুর পরিবারকে 8 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি নিহত 2 সন্তানের মা বাবাকে সমবেদনা জানান। তার সঙ্গে ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যে সূর্যমুখী ফুলের চাষের প্রসার ঘটানো এবং একই সঙ্গে সূর্যমুখী তেল, বীজ ও ভোজ্য তেলের উৎপাদন করার লক্ষ্যে প্রথমবারের মতো রাজ্যে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ। চরিলাম ব্লকে শুরু হওয়া এই চাষ নিয়ে এবারে শুনুন সিপাহীজলা জেলা প্রতিনিধি অভিজিৎ বর্ধনের একটি প্রতিবেদন। কৃষিক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি প্রয়োগ করে কৃষি ও কৃষকের উন্নয়ন ও উপার্জন বৃদ্ধির উদ্দেশ্যে কাজ করছে সিপাহীজলা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র। জেলায় সূর্যমুখী তেল উৎপাদন করার সেই লক্ষ্যে চরিলাম ব্লকের অধীন বরজলা গ্রামের চিকনছড়া এলাকায় কৃষকদের নিয়ে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ। এখানকার কৃষকদের সূর্যমুখী ফুলের চাষের অগ্রগতি দেখতে এসেছেন ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ শিক্ষা অধিদপ্তরের 3 বিজ্ঞানী। সূর্যমুখী ফুলের চাষের অগ্রগতি দেখে গভীর সন্তোষ ব্যক্ত করেছেন কৃষি বিজ্ঞানীদের প্রতিনিধি দল। আমার নাম প্রফেসর দীপক নাথ, আমি কর্মরত ডাইরেক্টরেট অফ এক্সটেনশন এডুকেশন, সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি ইম্ফল। এই ত্রিপুরার সিপাহীজলার আবহাওয়ার মধ্যে এই সানফ্লাওয়ারটা মানে একটু ভালো একটা ক্রপ হিসাবে দেখা গেছে। তো আগামীতে আমরা এটা আরো এক্সটেন্ড করার জন্য করব, যাতে অন্য কৃষকরাও এই টেকনোলজিটা লইতে পারে। কিন্তু প্রধান উদ্দেশ্য এটাই যে এটা যেটা আমরা তো ত্রিপুরা সবাই ধান চাষ করে, তো এই যেটা অফ পিরিয়ড থাকবো ওইখানে আমরা এটা ফিট করতে হইব, তাকি জমিটা পুরা ইউটিলাইজেশন হইব এবং কৃষকের একটা এডিশনাল একটা ইনকাম এখান থেকে আসতে পারে। বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতন অনেক মানুষই ভোজ্য তেল হিসেবে সূর্যমুখীকে বেছে নিয়েছেন। ক্রমাগত বাড়ছে সূর্যমুখী তেলের চাহিদা। এই বিষয়টি মাথায় রেখেই ধান চাষের ফাঁকে নিজেদের এক ফসলি জমি থেকে বাড়তি রোজগারের আশাতে সূর্যমুখী ফুলের চাষ করতে এগিয়ে এসেছেন চিকনছড়া এলাকার কৃষক ইকবাল হোসেন। আমার নাম ইকবাল হোসেন, বরজলা গ্রাম পঞ্চায়েত। তো আমরা প্রথমে ট্রায়াল হিসাবে এবছর সূর্যমুখী ফুল লাগাইছি, এরপর তিলও লাগাইছি কিছু। তো তিলটি বেশি ভালো হয়নি জলের অভাবে। ফুলটা এখন 3 মাস আছে, বর্তমানে 3 মাস এতটুকু হয়েছে, এর বিচি হবে। তাই এই বিচিটি কৃষি বিজ্ঞান কেন্দ্রে তারা নিয়ে প্রসেসিং করে তেল করবে, তেল করে আমাদেরকে দিয়ে দিবে। এক্ষেত্রে সার, বীজ, কীটনাশকের পাশাপাশি শ্রমিকের পারিশ্রমিক হিসেবেও সিপাহীজলা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে অর্থ সাহায্য করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিজ্ঞানী ডক্টর উৎপল দে। আমার নাম ডক্টর উৎপল দে, আমি কৃষি বিজ্ঞান কেন্দ্র সিপাহীজলাতে উদ্ভিদ রোগ
এবং কীট শত্রু বিশেষজ্ঞ। জলসেচ ব্যবস্থার মাধ্যমে এবং বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করার পর দেখেছি মোটামুটি অনেক সুন্দর হয়েছে এবং কৃষক থেকেও আমরা এটার ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেছি। ওরাও বলেছে এটা করলে বা সামনে ওরা এরিয়াটা আরেকটু এক্সপানশন করবে, মানে বাড়াবে, এবং এটা করে ওনাদের অনেকটা উন্নতি হবে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের তৈলবীজের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উপার্জন বৃদ্ধির জন্য সূর্যমুখী ফুলের চাষ বিশেষ সম্ভাবনাময় ক্ষেত্র। এই অঞ্চলের জল, আবহাওয়া ও তাপমাত্রা সূর্যমুখী চাষের জন্য অনুকূলও বলা হয়। এই চাষের জন্য পর্যাপ্ত ব্যবস্থাপনা পদ্ধতি ও গুণমান সম্পন্ন বীজ, সার ও বিপণনের সুবিধা তৈরি হলে এই ফসল এই অঞ্চলের কৃষি উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধন, আকাশবাণী সংবাদ, আগরতলা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে দেশব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযান এ মাসের 29 তারিখ থেকে শুরু হবে এবং 12 জুন পর্যন্ত চলবে। এই অভিযানের লক্ষ্য কৃষকদের মধ্যে আধুনিক প্রযুক্তি এবং নতুন বীজের জাত সম্পর্কে সচেতনতা তৈরি করা। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান বলেন, এই অভিযানটি দেশের 723টি জেলায় চলবে এবং প্রায় 1.5 কোটি কৃষকের কাছে পৌঁছবে। प्रधानमंत्री श्रीमान नरेंद्र मोदी जी के नेतृत्व में विकसित भारत के निर्माण का अभियान चल रहा है और विकसित भारत के लिए विकसित कृषि, विकसित खेती और समृद्ध किसान ये जरूरी है। और हम सब जानते हैं कि आज भी कृषि भारतीय अर्थव्यवस्था की रीढ़ है। लगभग आधी आबादी के रोजगार का साधन है, आजीविका है, और इससे भी अगर आगे बढ़ के कहूं तो देश की खाद्य सुरक्षा का आधार है। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী পৌরোহিত্যে আজ বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠক শেষে রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানান, কৃষিজ উৎপাদন বৃদ্ধি করা, কৃষকদের আয় ও শস্য ভাণ্ডার বৃদ্ধি করা, খাদ্য সুরক্ষা নিশ্চিত করা, কৃষিতে ব্যয় হ্রাস করা, খাদ্য নিরাপত্তা, কোন বীজ ভালো এবং কোন সার কৃষকদের ব্যবহার করা উচিত, এইসব বিষয় নিয়ে বিকশিত কৃষি সংকল্প অভিযানে প্রচার করা হবে। তিনি আরও জানান, এবছর দেশে রেকর্ড সংখ্যক কৃষিজ সামগ্রী উৎপাদিত হয়েছে। এই উৎপাদনের পরিমাণ আরও বৃদ্ধি করা হবে। বিকশিত কৃষি সংকল্প অভিযান সফল করার জন্য রাজ্যভিত্তিক এবং জেলাভিত্তিক সমন্বয় কমিটি গঠন করা হবে। সমন্বয় কমিটিগুলিতে আইসিআর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীদের রাখা হবে। তিনি জানান, রাজ্যে প্রায় সবকটি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে বিকশিত কৃষি সংকল্প অভিযানের আয়োজন করা হবে। দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বিজেপির বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক ভগবান চন্দ্র দাস, মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব, কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরায়ের গোকুলনগর প্রাথমিক কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন। সভার বাৎসরিক আয় ব্যয়ের হিসেব পেশ সহ ভবিষ্যৎ কর্মধারা নিয়ে আলোচনা ও মত বিনিময় করা হয়। বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সমবায় পরিদর্শক কর্তা মোহন ত্রিপুরা প্রমুখ। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুদিনটিকে জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিন হিসেবে পালন করার উদ্যোগ নিয়েছে অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেস। সংগঠনের রাজ্য চেয়ারম্যান শান্তনু পাল আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানান, এই উপলক্ষে আগামী 21 এবং 22 মে দুদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 21 মে সন্ধ্যায় সন্ত্রাসবাদ দমনে রাজীব গান্ধীর ভূমিকা এবং তার আত্মজীবনীর উপর আলোচনার পাশাপাশি মশাল মিছিল হবে। তাছাড়া 22 মে অনুষ্ঠিত হবে অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেসের সম্মেলন। উপস্থিত থাকবেন অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেসের চেয়ারম্যান ড অদিত রাজ, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রমুখ। বাল্যবিবাহ রোধ বিষয়ে আজ বিলোনিয়া সার্কিট হাউসে এক বৈঠক হয়। জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পীর পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে বাল্যবিবাহ রোধের সচেতনতামূলক প্রচার বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। আগরতলার বাধারঘাটের অরিত্র রায় মাউন্ট এভারেস্টে আরোহণ করে রাজ্যে নজির স্থাপন করেছেন। সিয়াচিন গ্লেসিয়ার অতিক্রম করে আজ সকাল 7:31 29,000 ফুটের বেশি উচ্চতায় মাউন্ট এভারেস্টে সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছন তিনি। রাজ্যের যুবক অরিত্র রায় আগরতলার আসাম রাইফেলস ময়দান থেকে মাউন্ট এভারেস্ট জয়ের উদ্দেশ্যে গত 15 মার্চ সাইকেলে যাত্রা শুরু করেন। যাত্রাপথে তাকে সহযোগিতা করেন আসাম রাইফেলসের জওয়ানরা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া 3য় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় সাই এসটিসি জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় সাই এসটিসি 6-2 গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আবহাওয়া, আগামী 24 ঘন্টায় রাজ্যের ঊনকোটি এবং উত্তর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে জোরে হাওয়া বয়ে যেতে পারে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার।